জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে শিশু কান্না থামে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। মায়ের কোলে আছে তবুও শিশুর কান্না থামছে না। তো সবসময় কাঁদছে, ঘুমোচ্ছে না। তো এরকম অবস্থায় আপনাদের কিছু টোটকার কথা বলবো, সেগুলো যদি করতে পারেন উপকৃত হবেন। অনেক সময় দেখা যায় কি, হয়তো কান্নাকাটি করছে খুব, মানে মা কোলে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কোনো মানে জল পোড়া নুন পোড়া এ সমস্তর জন্য ছোটাছুটি করছে, দৌড়োদৌড়ি করছে। নুন পোড়া জল পোড়া দেয়া হচ্ছে, তবু কিছুতেই কিছু হচ্ছে না। অথবা হয়তো আশেপাশে কেউ আছে যারা ফু দেয়, ঝাড়ফুঁক করে, তাদের কাছেও নিয়ে যাচ্ছেন, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। অনেক কিছুই করছেন, কিন্তু কিছুতেই আর শিশুর কান্না থামছে না, ঘুমোচ্ছে না। এরকম অবস্থায় আপনাদের একটা টোটকার কথা বলবো, সেটা করে দেখতে পারেন। সেটা হচ্ছে ছাগলের নাদি কাগজে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে বাচ্চার বিছানার চারধারে, বিছানার তলায় চারধারে দিয়ে দেবেন। এটা করে দেখুন। এতেও যদি কান্না না থামে, আর একটা উপায় আছে, সেটার কথাও বলছি। ওই ছাগলের নাদি নেবেন, নিয়ে লাল কাপড়ে মুড়ে একটা তাবিজের মধ্যে করে অথবা বড় মাদুলির মধ্যে ঢুকিয়ে শিশুর গলায় পরিয়ে দিতে পারেন। তাহলেও কিন্তু উপকার পাবেন। এরপর অনেক সময় দেখা যায় শিশুরা ভীষণ অসুস্থ হয়ে থাকে সব সময়, কিছুতেই মানে ভালো হয় না। ডাক্তার বদ্যি দেখাচ্ছেন, এমনকি অনেক মন্দিরে মন্দিরেও যাচ্ছেন, পুজো দিচ্ছেন, ঠাকুর দেবতাও করছেন, ডাক্তারপাতিও করছেন, সবই করছেন, কিন্তু শিশু ভালো করতে পারছেন না শিশুকে। সবসময় কিছু না কিছু রোগে ভুগছেই তো ভুগছে। সেই ভোগার হাত থেকে, অসুস্থতার হাত থেকে শিশুকে রক্ষা করতে গেলে একটা উপায়ের কথা আমি বলবো, যদি করতে পারেন আপনারা, কিন্তু ভালো হবে খুব। এই উপায়টা হচ্ছে, কোনো ভোলে বাবার মন্দিরে যেতে হবে, কোনো প্রতিষ্ঠিত ভোলে বাবার মন্দিরে যেতে হবে, শিবের মন্দিরে। সেখান থেকে সেই শিব মন্দির ঝাঁট দেয়া যে ঝাঁটা আছে, সেই ঝাঁটা, মন্দির ঝাঁট দেয় যে ঝাঁটা দিয়ে, সেই ঝাঁটা থেকে একটা কাঠি, ছোট্ট কাঠি একটু নিতে হবে। কিন্তু গোড়ার দিক থেকে নিলে হবে না, যে দিকটা ঝাঁট দেওয়া হয় সেই কান থেকে নিতে হবে। ওই কাঠি নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। এসে মাদুলি, রূপোর অথবা তামার মাদুলির মধ্যে ভরে শিশুর হাতে অথবা গলায় পরিয়ে দেবেন। পরিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে ভোলেনাথের আশীর্বাদে শিশু সুস্থ হতে শুরু করবে। তো যখন শিশু সুস্থ হয়ে যাবে, তখন অবশ্যই কিন্তু ভোলে বাবার মন্দিরে গিয়ে, যে মন্দির থেকে ওই কাঠিটা নিয়ে এসেছিলেন, সেই মন্দিরে গিয়ে ভোলেনাথকে পুজো দেবেন, পুজো দিয়ে আসবেন। যেদিন পুজো দেবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, আর যেদিন পুজো দেবেন সেদিনও নিরামিষ খাবেন। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু খাবেন না। মায়ের কথা আমি বলছি বিশেষ করে। বাবা মা যদি উভয়ই করতে পারেন উভয়ই করবেন, বাবার পক্ষে যদি করা সম্ভব না হয় মাই করবেন, তাতেও চলবে। শিশুকে নিয়ে যাবেন সেই মন্দিরে, সেই মন্দিরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবেন। তো কিভাবে পুজোটা দেবেন আমি বলে দিচ্ছি। ভোলে বাবার মন্দিরে যখন যাবেন, তখন ধূপ মোমবাতি অবশ্যই নিয়ে যাবেন, দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, একটা বেল অবশ্যই নিয়ে যাবেন। এরপরেও কিন্তু মানে ফল নেবেন, অবশ্যই 5 রকম ফল নেবেন পুজো দেওয়ার জন্য। ফল, সন্দেশ, সাদা বাতাসা ভোলে বাবার জন্য নিয়ে যাবেন। আর ওখানে যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবেন, যে ব্রাহ্মণ, যে যিনি থাকবেন,
তাকে অবশ্যই কিন্তু একটু কিছু দান করবেন, ফলই হোক, দক্ষিণা অবশ্যই দেবেন, টাকা পয়সা কিছু, অল্প টাকা পয়সা আপনার সাধ্যের মধ্যে যা হবে আপনি দেবেন। মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে পুজোটা দেবেন। ভোলেনাথের মাথায় যে দুধটা ঢালবেন, দুধ গঙ্গা জল দেবেন, সেই দুধ গঙ্গা জলের যে চরণামৃতটা হবে, হাত পেতে একটু নেবেন হাতের তালুতে, নিয়ে শিশুর মুখে দেবেন, একটু চোখে দেবেন, মাথায় দেবেন, একটু বুকে দেবেন। এটা করবেন, নিজেরাও খাবেন, নিজেরাও নিজেদের মাথায় বুকে চোখে দেবেন। এভাবে পুজো করুন। আর ভোলেনাথের সামনে যে মানে নন্দী মহারাজ থাকেন, তাকেও কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, তাকেও কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, বেলপাতা দেবেন, সবই দেবেন, যা যা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু করবেন। তাতে কিন্তু ভোলেনাথ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনার শিশু ভালো থাকবে, দেখবেন সুস্থ থাকবে। তাহলে আজকে আসছি, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এরকমই ভালো ভালো তথ্য আমার জানা, যেগুলো আমি চোখের সামনে দেখা, যেগুলো সেরকম সমস্ত তথ্য আপনাদের মধ্যে দিতে চাইছি, আপনাদের মধ্যে বিলিয়ে দিতে চাইছি। আপনাদেরও যাতে ভালো হয়, মঙ্গল হয়, আপনারাও যাতে সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সংসার ধর্ম ভালো করে করতে পারেন, সেই রকমই নানান কিছু নিয়ে, নানান কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই 100% চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তাহলে আজকে আসছি, সকলে শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা ভোলেনাথের জয়, এই কথাটা অবশ্যই কমেন্টে একবার হলেও লিখে যান। আজকে ভোলে বাবার কথা হলো।